টক পালক লেটেস্ট ভিটামিন সি এর মহাস্তর। আমি টক পালক লাগাবো। দেখো এখানে আমি সকাল থেকে কাজ করছি, ওখানে ছাঁচি পেঁয়াজ লাগিয়েছি, গাজর বিট, তারপর বিম লাগিয়েছি একবার, এখন আমি ধনিয়া লাগিয়েছি। এবার আমি টক পালকটা লাগাবো। টক পালক লাগার জন্য একই প্রসেস, সব এটা আমার কর্ষণ করা আছে মাটিটা, দেখো সেটা আমি গাড়িটি দিয়ে একটু চালাবো, এই যে লম্বা চালাবো। এই টক পালকটা আমি লাগাবো, ফুটবো। দেখো টক পালক লাগার পদ্ধতি এরকম করে দুটো করে গেঁথে দিলেই টক পালক হয়ে যাবে। ছিঁড়ে দিই, শুকনো পাতা টাইপের ফুল আছে টক পালকের, মাটিতে পুঁতে দিতে হবে। এটা পাঁচ, কাঠের পাঁচ, দেখো ঘুটার পাঁচ, কাঠ ঘুটার পাঁচ। হ্যাঁ, কয়লার পাঁচে কোনো কাজ হবে না, খুব উপকারী। যে কোনো সবজিতে মাটিটা নরম করে, এটা মাটিটা নরম করে। আমি গোবর সার, এটা গোবর সার দেবো, 5 সার গোবর সার, জৈব সার দেবো, বাস মিশিয়ে দেবো হাতে করে মাটিটা মিশিয়ে দেবো। দেখো টক পালকগুলি কত বড় হয়ে গেল। এই কবে লাগালাম, 1 মাসের মধ্যে টক পালকগুলি বড় হয়ে গেল। টক পালক অ্যান্টি সুগার, রক্ত পরিষ্কার করে, লিভার ভালো রাখে, কিডনি ভালো রাখে। টক পালক ভিটামিন সি ভরপুর, ভিটামিন এ, ভিটামিন বি, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন দুটোই থাকে। ত্বকও ভালো রাখে, চুলও ভালো রাখে, আর শীতকালে ঠান্ডা লাগতে দেয় না। অ্যান্টিভাইরাল, অ্যান্টিব্যাকটেরিয়াল সব ফাংশন আছে টক পালকের মধ্যে। এমনি যে আমরা পালং শাক খাই, সেই পালং শাকের থেকেও এটা টক পালক, এটা একটা আলাদা জাতের। এই পালং শাকটা শুধুমাত্র গ্রামাঞ্চলেই পাওয়া যায়, বাজারে খুব একটা বিক্রি হয় না। দেখো এটা আমি লাগালাম এই কবে, কত বেড়ে উঠেছে। এখন আমি এগুলো তুলবো এবং তুলে এটা গ্রাইন্ডারে বেটে, ধনা পাতা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে বেটে, হ্যাঁ, এটা আমরা ভাতের সাথে খাবো। খুব ভালো সবজি, খুব ভালো শাক, এবং প্লাস একটা দুর্দান্ত স্বাদের টক, অপূর্ব, মানে বলে প্রকাশ করা যাবে না, না খেলে আপনারা বুঝতে পারবেন না। এটা দিয়ে শুধুই ভাত খাওয়া যায়, অন্য কোনো সবজি লাগবে না। ঠিক আছে, আমি এবার এটা তুলবো, আর উপকার তো বললাম, আরও তুলতে তুলতে অনেক উপকার বলবো। ওকে, ভালো থাকবেন সবাই। তো এই টক পালং শাক একটি শীতকালীন শাক, জল পেলে 12 মাসই হয়। তো বাংলার কর্কটি অঞ্চলে এই সময় শীতকালে প্রচুর পালং শাক হয়, যার ফুল, মানে যেটা ফুল হয় সেটা শুকিয়ে যায়, তারপর সেটা মাটিতে পুঁতে দিলেই টক পালক শাক লাগানো তো আমি দেখিয়েছি এর আগে। তো এই টক পালক পাতা ভিটামিন সি এ সমৃদ্ধ, মানে ভিটামিন সি এর থেকে ভালো উৎস নেই। এটি ক্ষুদ্রান্ত বৃহদন্তের ক্ষতস্থান মেরামত করে, মানে প্রলেপের কাজ করে। তাছাড়া স্কিনের জন্য খুব ভালো, প্রচুর বিটা ক্যারোটিন আছে, আলফা ক্যারোটিন সমৃদ্ধ, ফলে চুল এবং ত্বক দুটোই ভালো রাখে। ভিটামিন সি আছে কণ্ঠনালীর জন্য, টনসিল, লালাগ্রন্থি, কণ্ঠনালীর প্রদাহ, এই শীতকালে একটুতেই গলা ব্যথা, কাশি, কফ, পরিমাণ মতো টক পালক শাক রান্না করেও খাওয়া যায় এটা টমেটোর সাথে। তাছাড়া এটা কাঁচা বেটে ধনে পাতা লঙ্কা দিয়ে কাঁচা বেটে, মানে 1 থালা 2 থালা ভাত খিচুড়ির সাথে খেলে মানে অমৃত। এর থেকে টেস্টি খাবার মানে আমি তো খাইনি, এত সুস্বাদু, মানে একবার খেলে বারবার খেতে মন যাবে এমনই। ডাল লাগবে না, সবজি লাগবে না, কিছু লাগবে না, শুধু টক পালক দিয়েই 1 থালা ভাত খাওয়া যায়। মানে যত ভাত তুমি খেতে পারো তার দ্বিগুণ ভাত খাবে সেদিন, যদি টক পালকটা পাওয়া যায়। অনবদ্য টেস্ট, না খেলে বলে প্রকাশ করা যাবে না। তো টক পালক বাজারে খুব কম কিনতে পাওয়া যায়, এটা বাড়িতেই লাগাতে হয় জেনারেলি। এটি রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, সুগার নিয়ন্ত্রণ করে। সুগারের জন্য খুব ভালো।
সুগার পেশেন্টদের টক পালক খাওয়া খুবই গুরুত্বপূর্ণ, সুগার নিয়ন্ত্রণ করে। তখন আমি টক পালক তুলব, দেখো টক পালক তুলে নিচ্ছি। তারপরে এটা আমি কাঁচা বেটে গ্রাইন্ডারে বা শিলনোড়া দিয়ে মা ফাঁকা থাকে তো ঠিক আছে, নাইলে গ্রাইন্ডারে এটা ধনে পাতার সাথে বেটে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। এবং ভিটামিন সিটা প্রচুর পাওয়া যায়, এটা ভিটামিন এ পাওয়া যায়, চোখের জন্য এটি ভালো। এই কণ্ঠনালী, ক্ষুদ্রান্ত আর বৃহদন্তের প্রদাহ নিরাময় করে, মানে গোটা শ্বাসতন্ত্র এবং গোটা পৌষ্টিকতন্ত্রের যদি কোনো প্রদাহ থাকে সেই প্রদাহইতেও ক্ষতি করে। সেই প্রদাহ থেকে তো কাশি হয়, গলার প্রদাহ থেকে, তো গলার একটা অনবদ্য থাইরয়েড গ্রন্থিকেও ঠিক করে এটা। বিভিন্ন হরমোনাল ফাংশন, পিটুইটারি গ্ল্যান্ড সংলগ্ন, বিশেষ করে স্টেরয়েড জাতীয় যে হরমোন আছে, টেস্টোস্টেরন মাত্রা বৃদ্ধি করে, মানে টেস্টোস্টেরনের একটা অনবদ্য একটা। এই নিয়মিত এটা খেলে টেস্টোস্টেরনের পরিমাণ 75% বৃদ্ধি পায়। ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন, যত স্টেরয়েড হরমোন আছে শরীরের, সেটা বৃদ্ধি পেতে প্রচুর সাহায্য করে টক পালক। টক পালকগুলো ধোয়া হচ্ছে। ভালো করে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। এর সাথে ধনে পাতা আর কি দেওয়া হবে? কাঁচা লঙ্কা। এর সাথে দেওয়া হচ্ছে যে ধনে পাতা, টক পালক আর এই কাঁচা লঙ্কা আর একটু নুন জাস্ট। এটা কাঁচা এই গ্রাইন্ডার দিয়ে বেটে আর খাওয়া হবে, দেখতে পারবে এখন। এর সাথে একটা টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, এই যে কাঁচা লঙ্কা গোটা গ্রাইন্ডারের মধ্যে অ্যাড করছি। এবার গ্রাইন্ডারটা আমি চালাবো। গ্রাইন্ডার দিকে শিলনোড়াতেও বাটা যায় এটা, নুন দিল। এবার এটা গ্রাইন্ডারে চাপিয়ে নেব। কেটে দেবো। এরপর গ্রাইন্ডারের সুইচটা দিয়ে দেবো। চেকা পালক বাটা কাঁচা জল দিয়ে এই যে টক পালক বাটা। টক পালক বাটাটা ভাতের সঙ্গে মেখে খাওয়া যাবে। পাতার গোটা আছে কম বাটা, कोई भात नहीं जा তাহলে মূলো শাক, মূলো ভাজা, মূলো আলু বাস। এই বিরির ডাল, মুসুরি বটে দুটি মুখ দিয়েছি, তাকে চালা দিয়েছি যেটা মুখ। মূলা শাক, মূলা ভাজা আর এই করলা সিদ্ধটা দিই। করলা সিদ্ধ, এই করলা সিদ্ধ।
ভাত নিবি? না চেকাবার কেমন লাগে খাই দাও চেকাবার কেমন লাগে খাই দাও খাও 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 কেমন টক নেই একটু কম দিয়েছি ওই জন্য বিরাট টেস্ট বিরাট টেস্ট অমৃত একদম চেকা বলো বটা আর ভাত এটা হচ্ছে আমার ফেভারিট জমা খাচ্ছি এখানে কেমন লাগছে চেকা বলটা কেমন টেস্ট চেকা বলক দিয়ে কেমন ভাত খাওয়া যায় অনেক বেশি চেকা পালা দিয়ে বেশি ভাত খায় আমার রোদে ভাত খায় অনেক চেকা বলক চাটছি চাটাটা কি